হাল চালাচ্ছে আর আমি এখন একটু রেস্ট নিলাম, একটা ক্ষেত বাইরে আইলাম। কেমন হচ্ছে দেখো, পুরা ঘাস লাগছে। আগে কেজুয়েল লাগা ছিল না বলে একটু মাটি ভালো হতেছিল না, এখন ঘাস জমা লাগছিল। এখন কেজুয়েলগুলো লাগা আছে, তাহলে রুটারটা খুলে দিয়েছি, তার জন্য এখন মাটিও ভালো হচ্ছে, প্লাস কী বলে মানে ঘাসও লাগে নাই। বাবুর মা এক চাষ দেখ, তারপর আমি বাকি আর এক চাষ দেবো। তা আমাদের কী বলবো, ছোট পরিবারে ছোট চাষি হাল বাইছে। মানে এক চাষে মাটি ভালো হয়েছে না, দু চাষ দিলে ভালো হয়েছে, 3 চাষ দিলে আরও ভালো হয়েছে। মানে 3 চাষে একবারে 3বার চাষ দিলে মাটি ভালো হচ্ছে। তার জন্যেই এই যে বাবুর মাকে বলে একবার চাষ দিয়ে দেয়, তারপরে বাকি দিয়া আমি দিব। হালাপালি করে বাইতে হবে হাল। এই যে বন্ধুরা, বাবুর মাকে ছাড়াই দিলাম, আমি এবারে শুরু করেছি। এক চাষ দিয়ে দিল, আমি বাকি চাষটা এবারে দিয়ে দিচ্ছি। আসলে ইয়ার আগের বারে যে কী বলে তোমার কেজুয়েলে ছিল, কেজুয়েলে বলছি, আবার রোটারে ছিল, রোটারে তোমার ভালো মাটি হয় নাই, প্লাস ঘাস জমা ধরতেছিল। এখন কিন্তু ঘাস ধরে নাই, ঘাসগুলোকে কাটি দিচ্ছে, কেবল ঘাস লাগছে। পিছনের ওই যে একটা ইয়ে আছে, ওখানটা একটা ফাল লাগানো যায়, সেইখানটাতে একটু ঘাস লাগিয়ে যাচ্ছে, তাছাড়া আর মানে ঘাস লাগে নাই। আর চাকগুলোতে ঘাসগুলো কাটিয়ে দিচ্ছে কেজুয়েল। তো দেখুন আপনারা কেমন বাহাইছে। কারো যদি নিতে আর ইচ্ছুক থাকে সেই সময় যোগাযোগ করো, কিংবা বুয়া বাগান চলে যান, ওখানে খুব সস্তা মূল্যে পাবে, দামি পাবে, কম দামে পাবে, সব রকমই পাবে। আসলে একাল গরুর যে মূল্য, সেই মূল্যে মেশিন বাহিও আরাম পাবে। বড় ট্রাক্টারের পেছনে দুদিন 3 দিন ঘুরার লেটকেই বটে, একটা মেশিন নিলে আপনার টুকটুক করে গরু ভালো মতন চলবে। দিনাম একটা বা 2টা বাবা যেমন খুশি চালাইতে পারো, কোনো চাপ নাই। আসলে 1 লিটারে বলছে যে 1 লিটারে মানে 1 লিটারে 750 ml বলছে 1 ঘন্টা, এই 1 বিঘে বাইবে। কিন্তু চিটা মাটি যে মানে টাইট হয়ে গেছে মাটি আর ঘাস, তো 1 লিটার তেল খাই গেছে মোটামুটি 5 কাঠা 7 কাঠা খেতে। যেমন দাবিয়ে চালাতে হচ্ছে, তার জন্যে খাই যাচ্ছে। কিন্তু আগে যদি শুকনা সময় যদি বাহা হতো, তাইলে এত মানে হইতো নাই, খাইতো নাই, কম তেলেই হতো। কারণ ঘাসটা তো বড় হয়ে গেছে না, এই জন্যেই সময়টা লাগছে। সাদা মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয় নাই, সুন্দরই হচ্ছে। দেখতে ঘাস গেলে সব জড়ো জড়ো হয়ে যাচ্ছে, ধারে ধারে ঘুরাই এবারে ছাদ জুড়তে হবে নাই। যে সুন্দর বাহা হয়েছে, জলটা একটু বেশি আছে, সেই জন্যেই মানে কাদাটাও ভালো কম একটু হয়েছে। আর মানে জলপাত ঘাস পাত লাগেনি। যেমন চাপ দিবে সেরকম নিচ দিকে, যেমন চাপ দেবে সেরকম তোমার নিচ দিকে করতে হবে। হালকা হালকা করে এবার চাপড়টা দিয়ে রাখি, তারপরে কাদা করে দিব ভজিয়া করে। কেজুয়েল ট্রাক্টারের, বড়ো ট্রাক্টারে কেজুয়েল খালে যেরকম মাটি কাটে সেরকমই হচ্ছে, খারাপ হয় নাই। একবারে ধারটাকে লেভেল করে দিচ্ছে, ফেঁকছে ভজিয়া করে কাদা করে দিচ্ছে। যারা এখনও লিবো করছে তারা নিয়ে এলাম, আর যারা লিবনে ভাগছে তো একদম নিশ্চিন্তে নিতে পারো। 5-7 বিঘা জমি আরামসে চাষ করতে পারে, কোনো চাপ নাই। ওই যে দেখছো কিষাণ মিত্রের গেঞ্জিতে আমি পরে আছি, ওইটা আমাকে দিয়েছিল, সেদিন খেয়েছিলাম আমি। এক জোড়া গামবুট বলেছিলাম, কিন্তু গামবুটগুলো দিল নাই, তো বলছে এই কিষাণ মিত্রের গেঞ্জিটাই নিই। তার ফোন নাম্বার লেখা আছে দুটা, আর কিষাণ মিত্রের ছবি আছে। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ বাইলাম, তো বসে আছি, এবার একটু বলে রেস্ট নিই। এবার লাস্ট ফিনিশিংটা বাবুর মা দিয়ে দিচ্ছে, আমি তো মানে দিলাম দিয়ে
এবার লাস্ট ফিনিশিং। প্রথম চাষটা আমি দিয়ে দিয়েছি, এবার বাবুর মা লাস্ট চাষটা দিচ্ছে। তো দেখো একটু স্পিডটা কমাই নিয়েছি, আস্তে আস্তে যাতে চলতে পারে, কারণ মহিলা তো তার জন্যে স্পিডটা কম করে দিয়েছি। আমি একটু স্পিডে চালাচ্ছিলাম। এই যে দেখাচ্ছি বাবুর মাইকে ধারে ঘুরে আসছে। আতরে চালাও, আতরে। ছাড়িয়ে দিচ্ছে বাবুর মাই। ঠকিয়ে গেলাম আমি ঘুরে ঘুরে। এর বাবুর মাই চালাচ্ছে, এটা থেকে একবার ঘুরাই, তারপরে উঠাই দিব। অন্য আরেকটা খেত আছে, ওইটি পাইব। ঝাড়িয়ে কাদা, জলটা একটু বেশি হয়ে গেল, এই জন্যে বেশি রাখলাম, কারণ ঘাস টাস ধরলে মানে কাদাটা পুরো হয়ে গেলে বেশি একটু অসুবিধা হচ্ছে, তার জন্যেই জলটা বেশি রেখেছি। তাই ফ্রি হচ্ছে, ঘাসটাও পরিষ্কার হচ্ছে। ওই যে হাতে লাল ইয়াটা ছাড়িয়ে দিলেই গাড়ি বন্ধ হয়ে যাবে। বাই চান্স যদি স্পিডে বাগাতে না পারে, ওইটি ছাড়িয়ে দিলেই হবে। মানে একটু হাইটটা বেশি হয়ে গেছে, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর ভিডিওটা ভালো লাগলে মানে আরও বানাতে যেমন উৎসাহ হয়, তার জন্য লাইক কমেন্ট অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাষের দিনে অবশ্যই একটু ভালোভাবে কাজ করবে, কারণ কী বলবো, যে জল কাদার ব্যাপার, তো তার জন্যে পায়ে কাটা যেমন না হয় সেইভাবে কাজ করবে সবাই। আর হচ্ছে যে একটু সতর্ক হয়ে কাজ করবে, মানে পোকামাকড়ের ব্যাপার আছে, সাপ খোপের ব্যাপার আছে, সেগুলো যেমন যাতে না অসুবিধায় পড়ে, তার জন্য সবাই একটু সতর্ক হয়ে কাজ করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগের সাথে। নমস্কার।